কারো প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য বা কাউকে আপনার ভালোবাসায় পাগল করানোর জন্য একটি বিখ্যাত দোয়া রয়েছে। এই দোয়াটি যদি আপনি তার কথা স্মরণ করে করে মনে মনে 41 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সে আপনার ভালোবাসায় একেবারে পাগল হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। সে নিজেকে আপনার মধ্যে হারিয়ে ফেলবে। দুনিয়ার কোনো কিছু সে আর চিন্তা করতে পারবে না। তার চিন্তা চেতনায় আপনি সব কিছুতে থাকবেন। ইনশাআল্লাহ সে আপনার বাধ্যগত হয়ে যাবে, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে আজকের এই আমলটি স্বামীরা চাইলে তাদের অবাধ্য স্ত্রীর জন্য করতে পারে, অথবা স্ত্রীরা চাইলে তাদের স্বামীর জন্য করতে পারে, অফিসের বসের জন্য করতে পারেন, আপনার কলিগের জন্য করতে পারেন, আপনার আত্মীয় স্বজনের জন্য করতে পারেন। ইনশাআল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার দুর্বল বানায় দিবেন, আপনার বাধ্যগত বানায় দিবেন। সে আপনাকে ছাড়া দুনিয়ার কিছুই বুঝবে না। আপনার ব্যাপারে সে একেবারে নরম হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আজকের এই আমলটি আপনাদেরকে সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে করতে হবে। কাউকে ক্ষতি করার জন্য কিন্তু করলে হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। কারণ এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের বাণী। এই দোয়াটি তিরমিজি শরীফের 3491 নম্বর হাদিসের একটি দোয়া, অর্থাৎ খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া। এজন্য আপনারা যদি একেবারে সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাটাকে পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা ভাই বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে একেবারে সংক্ষেপে এবং সহজভাবে আমলটি শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। সম্পূর্ণ মনোযোগটা আপনার আমলের প্রতি থাকতে হবে। এরপরে 1 নম্বরে আপনারা 41 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আপনারা আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবেন। এইভাবে একেবারে ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে প্রথমে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চেয়ে নেবেন। এরপরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য 2 নম্বরে আপনারা 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একেবারে ছোট্ট দুরূদ শরীফটি এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনারা 41 বার আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা যার জন্য আমলটি করতেছেন তার কথা মনে মনে স্মরণ করে, তাকে উদ্দেশ্য করে, তার ভালোবাসা পাওয়ার জন্য, তার কেয়ার পাওয়ার জন্য, অথবা যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন। আল্লাহ রাসূলের জবান মুবারকের সেই দোয়া, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। এই দোয়াটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী, বিশেষ করে ভালোবাসা বাড়ানোর জন্য, কাউকে আকৃষ্ট করার জন্য খুবই কার্যকরী একটি দোয়া। তাহলে সর্বশেষ আবার আপনারা 41 বার দুরূদ শরীফ পড়ে তার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন, তাকে আপনার বাধ্যগত বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে, সৎ উদ্দেশ্যে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।